আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের মাহান এয়ারের একটি বিমান ইয়েমেনের রাজধানী সানায় অবতরণ এবং হুথি নেতৃত্বকে বহন করার ঘটনাকে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ প্রায় এক যুগ ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান ও আকাশপথে বিধি নিষেধের কারণে সানায় আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল কার্যত স্থবির ছিল। এমন পরিস্থিতিতে ইরানি একটি বিমানের সানায় অবতরণ শুধু একটি বিমান চলাচলের ঘটনা নয়, বরং এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য, কূটনৈতিক বার্তা এবং প্রতিরোধ অক্ষের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন মধ্যপ্রাচ্যে ইরান, ইয়েমেন, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী মাহান ইয়ারের একই বিমান কয়েকদিন আগে ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিনিধি দলকে ইরানে নিয়ে গিয়েছিল এবং পরে তাদের আবার সানায় ফিরিয়ে আনে। এই যাত্রার আগে সৌদি যুদ্ধবিমান আকাশপথে সতর্ক বার্তা দিয়েছিল বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও শেষ পর্যন্ত কোনো সামরিক বাধা দেয়া হয়নি। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য সীমিত, তবুও সৌদি আরবের প্রকাশ্য সামরিক প্রতিক্রিয়ার অনুপস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকের মতে এটি রিয়াদের বর্তমান কৌশলগত অবস্থানের প্রতিফলন, যেখানে তারা ইয়েমেন সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে আগ্রহী নয়। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমে এই ঘটনাকে নিরাপত্তাগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে বাব আল মান্দাব প্রণালী এবং লোহিত সাগরে হুথিদের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের একটি অংশের মতে যদি সানায় নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়, তবে ভবিষ্যতে প্রযুক্তি, সরঞ্জাম কিংবা বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা পৌঁছানোর সুযোগ বাড়তে পারে। তবে একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, কোনো বেসামরিক ফ্লাইটের মাধ্যমে সামরিক প্রযুক্তি স্থানান্তরের অভিযোগের পক্ষে প্রকাশ্য ও স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ এখনও সামনে আসেনি। ফলে এ ধরনের আশঙ্কাকে সম্ভাব্য নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখা হলেও তা নিশ্চিত বাস্তবতা হিসেবে উপস্থাপন করা যায় না। ইরানের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা প্রতীকী ও কৌশলগত উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। বহু বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি থাকা সত্ত্বেও তেহরান তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। ইয়েমেন, লেবানন, ইরাক এবং ফিলিস্তিন ভিত্তিক বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ইরানের সম্পর্ক বহুদিনের। সাম্প্রতিক এই বিমান চলাচল সেই সম্পর্ককে আরও প্রকাশ্যভাবে তুলে ধরেছে এবং ইরান যে তার আঞ্চলিক নেটওয়ার্ককে সক্রিয় রাখতে সক্ষম, সেটিও একটি রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্নও নতুন করে আলোচনায় এসেছে। ইয়েমেনের আনসারুল্লাহ প্রশাসন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নয়। অধিকাংশ দেশ এখনও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গেই আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখে। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য নয়, বরং পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছে এবং বিশ্বের বহু দেশ তাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, আবার অনেক দেশ দেয়নি। ফলে আন্তর্জাতিক স্বীকৃতি একটি জটিল কূটনৈতিক বিষয় যা বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতির উপর নির্ভর করে এবং এটি কোনো একক মানদণ্ডে নির্ধারিত হয় না। সাম্প্রতিক সময়ে ইরানে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে বহু দেশের প্রতিনিধি, আঞ্চলিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতি তেহরানের কূটনৈতিক সক্রিয়তার আরেকটি দিক তুলে ধরেছে। পশ্চিমা বিশ্বের বহু দেশের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হলেও এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইরান যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে। এর মাধ্যমে তেহরান বারবার এই বার্তা দিতে চায় যে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র পশ্চিমা শক্তিগুলোর অবস্থানের মধ্যেই সীমাবদ্ধ নয় এবং বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় নতুন জোট ও অংশীদারিত্ব গড়ে উঠছে। সব মিলিয়ে সানায় ইরানি বিমানের অবতরণকে শুধুমাত্র একটি বিমান চলাচলের ঘটনা হিসেবে দেখার সুযোগ কম। এটি মধ্যপ্রাচ্যের পরিবর্তিত কৌশলগত বাস্তবতা, সৌদি আরবের নীতিগত অবস্থান, ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রচেষ্টা এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ সবকিছুর সঙ্গে সম্পর্কযুক্ত একটি ঘটনা। তবে এই ঘটনাকে ঘিরে বিভিন্ন পক্ষের দাবি, পাল্টা দাবি এবং রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি মূল্যায়নের জন্য স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য ও ভবিষ্যৎ ঘটনা প্রবাহের দিকে নজর রাখা জরুরি। কারণ মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে প্রতিটি প্রতীকী পদক্ষেপই বৃহত্তর কৌশলগত বার্তা বহন করতে পারে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণের ইঙ্গিত দিতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।